সবাই বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলতে বলতে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন? না না এই বলতে কি ক্লান্ত হয়ে গেছেন সবাই? না না। যদি ক্লান্ত না হন উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা যেখানটা এসেছি এটি হলো এখানকার এই মন্দিরের সামনের দিক বা ফ্রন্ট সাইড। আপনাদের পিছনে দেখুন, ডান দিকে বাঁ দিকে দুটি সিঁড়ি রয়েছে। সবাইকে অনুরোধ করবো কৃপাপূর্বক এই সিঁড়ির নিচে যাবেন না। যে যেখানে আছে সেখান থেকে তাকান, এখানে দেখার কিছু না, শুধু সিঁড়ি রয়েছে, সেইগুলো দেখতে পারেন। এবং এই সিঁড়িটি হলো এখানকার মেইন প্রবেশদ্বার। যখন এই মন্দিরটি উদ্বোধন হবে প্রত্যেককে এই সিঁড়িগুলো ব্যবহার করতে হবে। হয়তো বা এখন শারীরিক কারণবশত কিংবা আমাদের বয়স্ক অনেক পিতামাতারা রয়েছেন যারা সিঁড়ি ব্যবহার করতে অক্ষম, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ লিফট রয়েছে। আমার ডান দিকে বাঁ দিকে অনেকগুলো লিফট রয়েছে, সেই লিফটগুলো ব্যবহার করতে পারবেন। সেটা মন্দির ওপেন হওয়ার পর, এখনই সম্ভব নয়। আর এই মন্দিরটিকে বলা হয় ভারতবর্ষও নয়, এশিয়া মহাদেশও নয়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির। এত বড় মন্দির পৃথিবীর আর কোথাও নেই এবং হবেও না। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন ধর্ম। হিন্দু ধর্ম বলছেন অনেকে, বাস্তবে আমাদের ধর্মের নাম হিন্দু নয়। হিন্দু একটি গোষ্ঠীর নাম, আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম বা সনাতন শাস্ত্র অনুযায়ী এটাকে বলা হয়েছে অভিন্ন গোলকধাম। যে গোলকধামের দ্বারপাল ছিল জয় বিজয়। যে জয় বিজয় সত্যযুগে এসেছিল হিরণ্যকা হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দ্বাপর যুগে দন্তবক্র শিশুপাল, কলি যুগে জগাই মাদাই। সেই জয় বিজয় এখানকারও দ্বারপাল। আমার ডান দিকে বাঁ দিকে দুটো বিগ্রহ রয়েছে কাপড় দিয়ে ঢাকা। এই দুটি হলো জয় বিজয়, যারা সত্য ত্রেতা দাপর প্রত্যেকটি যুগে যুগে এসেছে। এবার যদি বলি, আপনারা কি জানেন সত্য যুগে যে হিরণ্যকে হিরণ্যকশিপু ছিল, তাদেরকে আমরা কিভাবে চিনতে পাই? চেনেন কেউ ওনাদের সম্বন্ধে জানেন? হিরণ্যকা হিরণ্যকশিপু, ইসকন থেকে একটা মুভি বেরিয়েছে মহাবতার নরসিংহা, দেখেছেন? এখানে কার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এবং কার চরিত্রকে ফুটিয়ে তোলার প্রয়াস করা হয়েছে? প্রহ্লাদ মহারাজ, যার পিতা এবং কাকা হিরণ্যক এবং হিরণ্যকশিপু, যে পিতা হয়েও তার সন্তানকে হত্যা করতে চেয়েছিল, বারবার চেষ্টা করেও তাকে হত্যা করতে পারেনি। এবং সেটাকে, এবং সেই আমরা শ্রী রামচন্দ্র তো সবাই চিনেন, ভগবান শ্রী রামচন্দ্রকে। ভগবান রামচন্দ্র কাকে বধ করেছিলেন? রাবণ কুম্ভকর্ণ। এবং দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পর থেকেই 3 দিন বয়স থেকে শুরু করে সারা জীবনে অসুরকে নিধন করেছেন। কিন্তু তাদের মধ্যে অন্যতম ছিল দন্তবক্র, যা 3 দিন 1 সপ্তাহ বয়সে 7 দিন বয়সে হত্যা করেছিলেন। আরেকজন এই রাজসূয় যজ্ঞতে, যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞতে যারা দেখেছেন, হয়তো অনেকে মহাভারত পাঠ করেননি, কিন্তু মহাভারত সিরিয়ালটা তো দেখেছেন। যে সিরিয়ালে যে শিশুপালের মাথা কেটে ফেলেছিলেন চক্র দ্বারা, তারাও ছিল জয় বিজয়। এবং কলি যুগে এসে দেখতে পাই তাদেরকে কি ভগবান হত্যা করেছেন? জগাই মাদাইকে হত্যা করেছিলেন? জগাই মাদাইকে হত্যা করেন। কলি যুগে ভগবান এসে দেখছেন, আমরা দেখি ও প্রত্যেকটি যুগে যুগে মানুষ, রাক্ষস, দানব আলাদা আলাদা দেশে আলাদা আলাদা জায়গায় লাস্ট পর্যায়ে একই পরিবারে বাস করেছিল। কিন্তু এই কলিযুগে কি আমরা কি দেখতে পাই আলাদাভাবে দেখতে পাই? তো তারা কি হারিয়ে গিয়েছে? প্রতি যুগে যুগে যদি থেকে থাকে, আমাদের শাস্ত্র যদি বাস্তব সত্য হয়ে থাকে, সেগুলো কি হারিয়ে গেছে? তাহলে কোথায় আছে? প্রত্যেকটি মানুষের হৃদয়ে, প্রত্যেকটি মানুষের দেহে সেটা বসবাস করে নিয়েছে। আগেকার যুগে একই দেহে মানুষের, প্রত্যেকটি মানুষের একটি রূপ থাকতো, আর বর্তমানে একটি মানুষের একই রূপ থাকে? 3 থেকে 4টি রূপ হয়। একটি রূপে কখনোই মানুষকে চেনা যায় না। এই জন্য বলা হয় এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ যেটা, সেটা হলো মানুষ চেনা। আর সেই মানুষের মধ্যে 4টি রূপ রয়েছে, কেননা সবার হৃদয়ে বাস করে নিয়েছে। তাই আমাদের এই কলিযুগের মহাপ্রভু অবতীর্ণ হয়ে তিনি বললেন যে আমি কাকে হত্যা করব, কাকে রাখবো? আমাকে যদি হত্যা করতে সবাইকে করতে হবে, তাই তিনি বলেন এবে না অস্ত্র না ধরিব, প্রাণী কাউকে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। কিন্তু আমি এমন কাজ করব, কাউকে হত্যাও করতে হবে না,
কাউকে অস্ত্র তুলে নিতে হবে না, কিন্তু সবাইকে আমি শুদ্ধ করতে পারবো কি দিয়ে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুধুমাত্র এই নাম। তাই বলা হয় একবার নাম নিলে যত পাপ করে, জীবের সাধ্যনি তত পাপ করে। বাস্তবে সহজ সরল সন্তান পেয়েও আমরা আজ সেই নামটা নিতেও দ্বিধাবোধ করি। করি কি? অনেকেই নামটাও নিতে চাই না, শুধু নিজের ব্যস্ততা। তাই মহাপ্রভু বলে গিয়েছিলেন, যে যা কাজই করুন না কেন আপনার কাজ আপনি হাতে করুন। মুখে তো নামটি বলতে পারে, হাতে কাজ করুন, মুখে নাম বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই মহাপ্রভুর নিত্য সেবা করার জন্য এই মন্দির নির্মাণ হচ্ছে। ঠিক আমার পিছনে 3টি মন্দির নির্মাণ হচ্ছে, 3টি অল্টার। মাঝখানে যে মন্দিরটি নির্মাণ হচ্ছে, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস একসঙ্গে পঞ্চতত্ত্ব বিরাজিত থাকবেন। ডান দিকে রাধা মাধব অষ্টসখী, বাদিকে গুরু পরম্পরা এবং জগৎগুরু ছিল প্রভুপাদ। জগৎগুরু ছিল প্রভুপাদ কে? জয়। কে প্রভুপাদ? কে প্রভুপাদ? যার জন্য আজ আপনার মায়াপুরে আসতে পেরেছেন, মায়াপুরের জায়গা দাঁড়িয়ে আছেন, তাকে আমরা চিনি না? ইসকন ফাউন্ডার আচার্য, তিনি ইসকন প্রতিষ্ঠাতা। যদি ইসকন প্রতিষ্ঠা না করতেন, আপনারা কি মায়াপুরে আসতে পারতেন? অনেকে হয়তো মায়াপুরের নামটাও জানতে পারতেন না। দেখুন, এর ভিতরে এখন পর্যন্ত ইট, বালি, লোহা, পাথর ছাড়া কিছুই নেই। তবু আপনি এক্ষুনি গুগলে সার্চ করুন, গ্রিন অফ দ্য রেকর্ড, বিশ্ব রেকর্ড করেছে যে স্থানগুলো, তার মধ্যে একটি পেয়ে যাবেন যেটি আপনি দাঁড়িয়ে আছেন। এমন কি রয়েছে এখানে যার জন্য বিশ্ব রেকর্ড করতে পেরেছেন? কে বলতে পারবেন কি রয়েছে এখানে যার জন্য বিশ্ব রেকর্ড করেছে, বা সবার জন্য একটি আকর্ষণীয় হয়ে উঠেছে? এই মন্দিরের বাইরে কি এখন পর্যন্ত দেখার মতো কিছু আছে? আছে দেখার মতো কিছু? আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে মায়াপুর ঘুরতে, মন্দিরের বাইরে কিছু দেখতে পান? তবু কেন আসছেন আপনারা বারবার? কেন আসছে সারা পৃথিবীর মানুষ আজ মায়াপুরে? কেননা এটাকে উল্লেখ করা হয়েছে গোলক। সেই গোলকধামের সাথে আমার আপনার সম্পর্ক কি? আপনারা যে যেখানেই আসুন না কেন, যে বাড়িতেই বাস করুন, কারো 1টি 10টি 5টি বাড়ি, সে বাড়িটিকে আপনার, আপনার আমার। এখান থেকে আপনাকে চলে যেতেই হবে, আজ না হোক কাল না হোক পরশু। এখানে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। পারবো কি? এখান থেকে যখন ফিরে যাবেন, কোথায় যাবেন? স্বর্গনরক? স্বর্গনরক আমার আপনার স্থান নয়, সেটি একটি বিচারালয়, হাইকোর্ট, জজ কোর্ট। আমার আপনার যেটা নিত্য স্থান, সেটা হলো গোলকধাম। তাই আজ এখানে কিছু না থাকা সত্ত্বেও সারা পৃথিবীর জন্য একটি আকর্ষণীয় স্থান এবং দর্শনীয় স্থান হয়ে উঠেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই মন্দিরটি ঠিক এমন ভাবে গড়ে তোলা হচ্ছে যেন কমপক্ষে হলে আগামী 10,000 বছর দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক এভাবে গড়ে তোলার প্রয়াস করা হচ্ছে। এই মন্দিরটির জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু আজ থেকে 540 বছর পূর্বে। সেই নিত্যানন্দ প্রভু কে ছিলেন? কে নিত্যানন্দ প্রভু? বাস্তবিককে দেখবেন, আমরা সনাতনের মানুষের নিজের ধর্ম নিয়ে কখনো কথা বলি না, নিজের ধর্ম নিয়ে জানতে চাই না। তাই দেখবেন প্রতি সেকেন্ডে কমপক্ষে হলো 7 থেকে 8 জন হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী মানুষ ধর্মান্তরিত হচ্ছে। হচ্ছে কি? প্রতি সেকেন্ডে 7 থেকে 8 জন। একটি কারণ, আমরা নিজেরা নিজের ধর্ম সম্বন্ধে জানতে চাই না। 1 চক্রধাম নাম শুনেছেন? বীরভূম জেলা 1 চক্রধাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, যার নির্দেশে এই মন্দির নির্মাণ হচ্ছে। তো সবাই দুহাত উপরে তুলুন, সবাই যার হাত রয়েছে সবাই উচ্চস্বরে বলবেন আমার সঙ্গে সঙ্গে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। আপনারা কেউ কথা বলতে পারেন না? কথা বলতে পারেন? সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে বলুন না, লজ্জা ভয় পাবেন না। এই নাম নিতে যদি লজ্জা হয়, এর থেকে ভয়ঙ্কর লজ্জা আমাদের আর কিছু নেই। উচ্চস্বরে বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সবাইকে। এই দেখবেন আমাদের শাস্ত্রেও বলা হয়েছে, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে নামটি উল্লেখ করেছেন, এখানে থেকে যদি একবার আপনি নাম গ্রহণ করবেন, আপনি পৃথিবীর যে কোনো স্থানে গিয়ে 10 সহস্র হাজার বার বলার সমান ফল প্রাপ্ত হবে। আপনার জীবনে আর কিছু যাক বা না যাক, এই নামটি যে একবার উচ্চারণ করেছেন, সেটা সঙ্গে যাবে নিশ্চিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
এবং প্রভুপাদ যখন এই মন্দিরটি নির্মাণের জন্য সবাইকে বলেছিলেন, তখন একাই মন্দির নির্মাণ করার জন্য অনেক মানুষ এগিয়ে এসেছিল। তার মধ্যে একজন হলেন আলফ্রেড ফুড। ফুড কোম্পানির নাম শুনেছেন? যে কোম্পানির 4 চাকার গাড়ি পাওয়া যায়, এই কোম্পানির যিনি মালিক, তিনি সম্পূর্ণ মন্দিরের ব্যয়ভার বহন করতে চেয়েছিলেন। তারপর আমাদের ভারতীয় অনেক রয়েছেন যারাও আজও কর্তৃপক্ষ এসে দাবি করছেন সম্পূর্ণ অর্থ দেওয়ার জন্য, কর্তৃপক্ষ সেটাও গ্রহণ করছেন না। প্রবাদ বলেছিলেন, আমি চাই এই মন্দিরটি নির্মাণ হোক সবার দানকে একত্রিত করে। সবার দানে করা ভালো না একাকে করা ভালো? সবার দানে। সেই জন্যই মন্দিরের কাজ শুরু হয় 2010 সালে, আর ওপেনিং হওয়ার প্রথম ডেট যেটা হয়েছে 2016, কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে এসেছিল 24 গিয়ে বলা হয়েছে 27, এবং এটা ওপেনিং হওয়ার সম্ভাব্য তারিখ 2027 মার্চ থেকে নভেম্বর। এবং এই সময়ের ভিতরে একটি কারণ, সবাইকে তিলে তিলে অংশগ্রহণ করানো। তাই মন্দির কর্তৃপক্ষ একটি নিয়ম করেছেন, কেউ যদি মন্দিরের ভিতর, আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, 1 স্কয়ার ফুট ভূমি দান করতে চান, আপনাকে 7,000 টাকা দিতে হবে। এবং এই টাকাটা কেউ যদি চায় আমি একসঙ্গে দিতে পারবো না, আপনি চাইলে প্রতি মাসে 200 টাকা করে দিতে পারেন। সেটা কি হবে, আপনি এই আর আমি পৃথিবীতে কতদিন থাকবো, যারা এখানে আছেন 100 বছর, 100 বছর থেকে যেতে পারবো এখানে যারাই আছে? না না, আমরা তো মনে হয় না 50-এর আগে অর্ধেক মানুষ চলে, বেশ অর্ধেক মানুষ চলে যাবে। এর না থেকেও যদি যাই 100 বছর, এই মন্দির সেবায় যদি আমি আপনি যুক্ত হতে পারি, আগামী 10,000 বছর থেকে যাবে সবার মাঝে, সারা পৃথিবীর মানুষের কাছে। সেই সুযোগ সবার রয়েছে। আপনাদের যদি কারো ইচ্ছে হয়, আজকে আপনাকে কোনো অর্থ দিতে হবে না, তবে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে প্রতি মাসে 200 টাকা করে দিয়ে, যখনই আপনি 7,000 টাকা পূর্ণ করবেন, আপনি একটি সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি কারো ইচ্ছে হয়, আপনি আমার সঙ্গে বা নিচে আমাদের ইউবিপি সেবা অফিস রয়েছে, সেখানে গিয়ে নাম লিখাবেন এবং সেই নামটি লিখে একটি উপহার গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে দেখার মতো আর কিছু নেই, আমরা যেদিক থেকে এসেছিলাম একই দিকে আবার ফিরে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।